আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা ঘরোয়া স্টাইলের রেসিপি, যা আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর একদম ঘরোয়া স্টাইলের পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। আজকে আপনাদের সাথে আলু পালকের রেসিপি করব, যা গরম ভাতের সাথে বা রাতের ডিনারের সাথে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমে এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি। এরপর পালং শাকটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। আর আমি পালং শাকটাকে আগে ধুয়ে পরে তারপর কেটেছি। এরপর আবার একবার কাটার পর আমি আরেকবার ধুয়ে নেব, যেহেতু পালং শাকের মধ্যে অনেকটাই বালি থাকে, তাই আবার ভালো করে আমাদেরকে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, চোখা ছাড়িয়ে একদম আলুটাকে আমরা একদম ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নেব। আর তার সাথে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে একদম মিহি করে আমাদেরকে কেটে নিতে হবে। আর পালং শাকে রসুন দেবেন, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই এখানে আমি রসুনটাকেও একদম ছোট ছোট করে কেটে নিলাম, আর তার সাথে আদাটাকেও কিন্তু কেটে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটাকে পেস্ট বা থেতো করেও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু কেটে পরে এভাবে করবেন, তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। এদিকে গ্যাসে আঁচ অন করে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ইউজ করেছি। এরপর কেটে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব। আর লো টু হাই মিডিয়াম করে পেঁয়াজটাকে একদম সোনালি লাল হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। আর তারপর ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুন যেটা কেটে রেখেছিলাম, সেটা আদা রসুন কাটাটা এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা টমেটো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি আজকে টমেটো ছাড়াই এই পালং শাকের রেসিপিটি করে দেখাবো। আর দেখুন এখানে খুব সুন্দর কিন্তু একদম সোনালি লাল হওয়া পর্যন্ত আমার ভাজা হয়ে গেছে। এরপর যে আলুটা আমরা কেটে রেখেছিলাম, সে আলুটা এখানে অ্যাড করলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো অ্যাড করে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটাকে লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে কষিয়ে নিতে হবে ওই 5 থেকে 7 মিনিটের মতন। আলুটা যত ভালো করে কষবো, দেখবেন আলুটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর সামান্য একটু জল দিয়ে লো টু হাই মিডিয়াম করে 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নেব, যাতে আমাদের আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন আলু গায়ের মধ্যে একটু জল নেই, একদম মাখা মাখা হয়ে গেছে। আর আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটাকে একদম আমরা ছোট ছোট ইউজ করেছিলাম, তাই আলুটা সেদ্ধ হতে একদমই টাইম লাগেনি। এবার কুচিয়ে রাখা পালং শাকটা অ্যাড করে দেবো, আর তার সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু গরম মশলা অ্যাড করে লো টু হাই মিডিয়ামে ভালো করে আমরা রান্না করে নেব। পালং শাকের মধ্যে অনেকটাই জল বেরোয়, তাই আমাদেরকে প্রথমে আলাদা করে আর সেদ্ধ করার দরকার হবে না। ঢাকা দিয়ে কমসে কম 5 থেকে 8 মিনিটের মতন রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর আমাদের আলুটা কিন্তু আগে থেকেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 8 মিনিটের মতন লো টু হাই মিডিয়াম করে। পালং শাকটা ভালো করে ধুয়ে কিন্তু রান্না করবেন, 3-4 বার ধুয়ে ভালো করে রান্না করবেন, না হলে পালং শাকের মধ্যে অনেকটাই বালি থাকে। আর আলুটাকে আগে থেকে হালকা করে সেদ্ধ করেও কিন্তু আপনারা করতে পারেন। আমি কিন্তু এখানে পুরোপুরি কাঁচা ভাবে ব্যবহার করেছি। আর এই আলু পালকের রেসিপির সময় একটু রসুনটা বেশি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আলু পালকের স্বাদটা আরো দুগুণ বেড়ে যায়। আর জল কিন্তু একদমই কম ইউজ করবেন, কারণ পালং শাক থেকে অনেকটাই জল বেরোয়। আমাদের এই আলু পালকের রেসিপিটা একদম রেডি। আশা করি আপনাদের এই ছোট ছোট টিপসও কাজে লেগেছে। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।